আসসালামু আলাইকুম। আমরা কেউই আসলে ভালো নেই। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে আমার অন্য একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। জামাতের ইতিহাসে তিনি নিশ্চিতভাবেই একজন ব্যতিক্রমী আমির। আমরা যেটা দেখি যে গত কয়েক বছর ধরেই তিনি খুবই অত্যন্ত অ্যাক্টিভ ভূমিকা পালন করছেন, বিশেষ করে মানবিক এবং সামাজিক কার্যক্রমে। দেশের কোথাও কোনো বিপর্যয় ঘটলে কিংবা কোনো রকম দুর্ঘটনা ঘটলে আমরা ডাক্তার শফিকুর রহমানকে সরব হতে দেখি। প্রায়শই তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং মানুষকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন। তার এসব ভূমিকা জামাতের ভেতরে বাইরে ব্যাপকভাবে প্রশংসিত এবং জামাত যে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে এবং জামাতের ভোটের সংখ্যা বিভিন্ন জরিপে যে বাড়ছে, এটার একটা অন্যতম প্রধান কারণ ডক্টর শফিকুর রহমানের এসব ভূমিকা। এবং তিনি খুব মিডিয়া ফ্রেন্ডলি, প্রায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং আমার ধারণা জামাতের ইতিহাসে আগে কোনো আমির এত সাংবাদিক বান্ধব ছিলেন না এবং সাংবাদিকদের সঙ্গে এত কথাও বলেননি। কিন্তু আমরা যেটা দেখছি যে ডক্টর শফিকুর রহমানের দু একটি বক্তব্য বিতর্ক তৈরি করছে। রাজনীতিবিদদের ক্ষেত্রে এটা কোনো অভিনব ঘটনা নয়। প্রচলিত রাজনীতিবিদ হলে ডক্টর শফিকুর রহমানের এসব বক্তব্য সম্ভবত এড়িয়ে যাওয়া হতো, কিন্তু তিনি বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী রাজনৈতিক দলের প্রধান এবং আমরা যেটা দেখি যে জামাতের অন্য যারা আগে প্রধান ছিলেন মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে তাদের বিতর্ক আছে, কিন্তু ডাক্তার শফিকের ক্ষেত্রে আবার মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু এমনিতে তারা জামাতের আমিররা অত্যন্ত সতর্ক থাকতেন এবং তাদের বক্তব্য বিবৃতিতে খুবই সতর্কতা বজায় রাখতেন। ডাক্তার শফিকুর রহমানের ক্ষেত্রে যেহেতু তিনি জামাতের আমির, তার প্রতিটি বক্তব্যই আসলে সবাই খেয়াল করছেন এবং মিডিয়া সেটা ওয়াচ করছে। সুতরাং বক্তব্যের ক্ষেত্রে তার সতর্ক থাকা প্রয়োজন এবং কিছু কিছু ক্ষেত্রে তিনি যে বিতর্ক তৈরি করছেন সেটা কিন্তু সত্য। আমরা যেটা সর্বশেষ দেখি, মাইলস্টোন স্কুলের ঘটনা নিয়ে তার একটি বক্তব্য বিতর্ক তৈরি হচ্ছে। তিনি যেটা বলেছেন, পত্রিকায় যেটা এসেছে এবং আমি টেলিভিশনেও শুনেছি যে তিনি যেটা বলেছেন যে ওনাদের ধারণা যে মাইলস্টোনের এই ঘটনায় 100-র বেশি মানুষ মারা গেছে। আমরা যেটা জানি যে এই ঘটনায় কত মানুষ নিহত হয়েছেন এটা নিয়ে এরই মধ্যে নানা রকম গুঞ্জন গুজব চলছে। এই পরিস্থিতিতে এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে তার এরকম একটা মন্তব্য করা উচিত হয়নি। অফিসিয়ালি যেটা দেখা যাচ্ছে এখন পর্যন্ত 40-এর কাছাকাছি মানুষ মারা গেছে এবং তাদের বেশিরভাগই শিশু, এবং এটা নিশ্চিত করে বলা যায় যে এই সংখ্যাটা আসলে বাড়বে, কারণ আগুনের ক্ষেত্রে মৃত্যুর সংখ্যাটা ধীরে ধীরে বাড়তে থাকে। এবং ডাক্তার শফিকুর রহমান যদি এটাও বলতেন যে ওনারা আশঙ্কা করছেন যে মৃত্যুর সংখ্যাটা আরও অনেক বাড়বে কিংবা 100-র মতো হতে পারে এক সময়, তাহলেও হয়তো তার বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু তিনি যে বক্তব্য দিয়েছেন এটার আসলে কোনো রকম তথ্য প্রমাণ নেই এবং যে যত কথাই বলুক, মাইলস্টোন স্কুলের মতো একটা স্কুলের শিক্ষার্থীদের লাশ গুম করে ফেলা কোনো সহজ কাজ নয়, কারণ সেখানে শিক্ষার্থীদের নামের তালিকা আছে পরিষ্কার এবং কতজন নিখোঁজ আছে, কতজন হাসপাতালে ভর্তি আছে, কতজনের মরদেহ উদ্ধার হয়েছে সেটা তালিকা মেলালে এটা পরিষ্কার করে বোঝা সম্ভব। আমি মনে করি ডাক্তার শফিকুর রহমানের ক্ষেত্রে তার একজন মিডিয়া অ্যাডভাইজারও নিয়োগ হওয়া প্রয়োজন বা একদল অ্যাডভাইজার থাকা প্রয়োজন যারা তাকে এসব ব্যাপারে পরামর্শ দেবেন, বিশেষ করে বক্তব্যের ক্ষেত্রে, কার্যক্রমের ক্ষেত্রে। এরই মধ্যে ওনার একজন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা নিয়োগ হয়েছেন এবং আমি যতদূর জানি বেশ ভালো কাজ করছেন উনি। বিশেষ করে ইউরোপের সঙ্গে জামাতের সম্পর্ক পুনঃস্থাপনে ওই পররাষ্ট্র উপদেষ্টা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সামগ্রিকভাবেই জামাতের সম্ভবত একটা উপদেষ্টা পরিষদ থাকা উচিত জামাত আমিরের, যারা অবশ্য অন্য উপদেষ্টাদের মতো না হয়ে এটা ইউরোপ আমেরিকার মতো উপদেষ্টাদের মতো হবে, যারা আমিরকে যথাযথ পরামর্শ দেবেন এবং এসব বক্তব্যের ক্ষেত্রে সংশোধন বা ব্যাখ্যা দিবেন। জামাত যেহেতু ক্রমশ বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং আরও উঠবে, সেক্ষেত্রে ডাক্তার শফিকুর রহমানের দলের এই বিষয়টি ভেবে দেখা উচিত।